এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 19 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? 200টি গুড়িকে কয়েকটি সারিতে গাদা করে নিম্নরূপে সাজিয়ে রাখা হলো। মানে এমনভাবে সাজিয়ে রেখেছে, ঠিক আছে? এরপর এটা একটা লাইন, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এর উপর আরেকটা, এমন করে সাজিয়ে রেখেছে, ঠিক আছে? সবচেয়ে নিচের সারিতে কয়টা? 20টি। সবচেয়ে নিচের সারিতে 20টি, মানে এই সারিটার মধ্যে যে লাস্টের সারিটা আছে এটার মধ্যে 20টি। এর আগেরটার মধ্যে 19টি, এর আগেরটার মধ্যে কত? 18টি। কেন বলা আছে দেখো, পরের সারির মধ্যে, তার পরের সারিতে 19টি, তার পরের সারিতে 18টি, ঠিক আছে? তাহলে চলতে থাকলে, ঠিক আছে, মোট কয়টি সারিতে 200টি গুড়ি রাখা যাবে? মানে এখানে টোটাল কয়টা এরকমভাবে সারি রাখা যাবে? টোটাল হচ্ছে, মানে যে গুড়িগুলো আছে 200। তাহলে এখানে কয়টা রাখা যাবে? কয়টা মানে কি? এন। এন এর ভ্যালু আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? আর মোট দিয়ে দিয়েছে কত? এখানে কত? 200। তাহলে এস এন ইজ ইকুয়াল টু 200 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা সমান্তর পদ্ধতিটা লিখি, কি হয়ে যাবে? প্রথম সারিতে কয়টা? নিচের সারিতে 20টি, এরপরে 19টি, এরপরে 18টি, ডট 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 করে আছে। তো এখান থেকে আমরা কি কি লিখতে পারবো? এ ইজ ইকুয়াল টু কত? 20, ঠিক আছে? সেম ভাবে ডি ইজ ইকুয়াল টু কত? 19 থেকে 20 বিয়োগ 19 মাইনাস 20, তাহলে কত? মাইনাস 1। আবার আমাদের এ এন এর ভ্যালু দেওয়া আছে। এন এর ভ্যালু দেওয়া আছে কত? 200, ঠিক আছে? আমাদের প্রথম কাজ কি? এন এর ভ্যালু বার করা, মানে মানে মোট কয়টি সারিতে এত 200টি গুই রাখা হয়েছে, মানে এটার অ্যান্সার বার করা, ঠিক আছে? সুতরাং আমরা কি জানি? এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1d ইজ ইকুয়াল টু এ এন, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখো, এন বাই 12 হলেও আমরা জানি না, ঠিক আছে? এরপরে কত? 2a, 2, আবার এর ভ্যালু কত? 20, মানে কত? 2 দিয়ে 20কে গুণ করলে 40, প্লাস এন মাইনাস 1 এর ভ্যালু আমরা জানি, ডি এর ভ্যালু জানি -1 ইজ ইকুয়াল টু এ এন এর ভ্যালু কত? 200, ঠিক আছে? 200। এরপরে কত? এখানে 2টা কমন নেওয়া আছে, এটা এদিকে নিয়ে যান, আর এখানে বাকি থাকবে এন 40, আর এখানে এই মাইনাসটা এটাকে কি করে দেবে? মাইনাস এন মাইনাস 1, ঠিক আছে? এরপরে এখানে কত? 1টা লিখতে হবে না, 1 দিয়ে গুণ করা না করা একই কথা। আর এদিকে কত? 200, আর বিটা গেলে ইন্টু 2, ঠিক আছে? তাহলে এটা যদি গুণ করি, গুণ করলে, গুণ করার আগে এন, এখানে কত? 40, আর এখানে মাইনাস এন প্লাস 1, ঠিক আছে? মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে 200 ইন্টু 2, তাহলে এখানে এখানে কি হয়ে যাবে দেখো, বা ভাই এখানে কত? এন, আর এখানে কত? 40, 40-এর সাথে 1 যোগ করলে কত? 41 মাইনাস এন ইজ ইকুয়াল টু কত? 200-র সাথে 2 গুণ করলে কত? 400, ঠিক আছে? এরপরে দেখো, বা এখানে কি আছে? এন এর সাথে 41-এর গুণ করলে 41 এন মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে 41 এন মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে এখানে? দেখো 400। তাহলে 400, ঠিক আছে? তাহলে বা এন স্কোয়ারটাকে ওইদিকে না যায়, সবগুলোকে এই সাইডে লেখো। তাহলে প্রথমে এটা লিখছি, তাহলে 400, এন স্কোয়ারকে এদিকে আনলে প্লাস এন স্কোয়ার, আবার কত? 41টাকে এদিকে আনলে কত? মাইনাস 41 এন ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে বা এখান থেকে কত? এন স্কোয়ার, আর এখানে কত? 400 আছে, এটাকে আগে দেখছি মাইনাস 41 এন আর 400, এরপর কত? প্লাস 400 ইজ ইকুয়াল টু কত? এখানে 0, ঠিক আছে? এরপরে কাছে কি? 400কে মূল করতে দেবে, বিশ্লেষণ করো। দেখো 400কে যদি আমরা মূল করতে দেবো, বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে ভাগ করলে কত? 200, এরপর আবার 2 দিয়ে ভাগ করলে 100, এরপর আবার 2 দিয়ে ভাগ করলে কত? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50, এরপর আবার 2 দিয়ে ভাগ করলে 25, ঠিক আছে? তাহলে 400 ইজ ইকুয়াল টু কত কত এসেছে? 400 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত? 25, এরপরে কত? এগুলোকে গুণ করলে কত আসবে? 16 ইন্টু 25। তোমাদের বানাতে হবে 41, আর এখানে চিহ্ন কি? এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করে আমাদের 41 বানাতে হবে। তো এখানে দেখো, আমি যদি 25 প্লাস 16 করি, তাহলে কত? 25 আর 16 41 চলে আসবে। তাহলে আমরা 41-এর জায়গায় কি লিখে দেবো? 25 প্লাস 16, ঠিক আছে? তাহলে বা এন স্কোয়ার মাইনাস 25 প্লাস 16 কত? এন প্লাস 400 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে বা এন স্কোয়ার মাইনাস 25 এন মাইনাস 16 এন প্লাস 400 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা দোনোটা থেকে আমরা যদি এন কমন নিই, এখানে কত থাকবে? এন মাইনাস
25, এরপরে মাইনাস 16 কমন নিলে n মাইনাস কত 400 মানে 16 আর 25, তো 16 কমন নিলে 25 থাকবে, 25 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে বা n মাইনাস 25 আর একটা কথা n মাইনাস 16, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। তাহলে সুতরাং কত n is equal to এখানে কি হবে n মাইনাস 25 is equal to 0 আর একটা কত n মাইনাস 16 is equal to 0। তাহলে এখানে যদি আমরা n is equal to বার করি, এখানে কত 25 আর এখানে কত n is equal to 16, ঠিক আছে। তাহলে আমাদের n এর দোনোটা দুইটা ভ্যালু হয়েছে, দুইটা ভ্যালু মানে কি n এর হয় 25টাও হতে পারে আর 16টাও হতে পারে, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমাদের কোশ্চেন আর একটা কি জিনিস বের করতে বলেছে দেখো, সবচেয়ে উপর মানে কি আমরা নিচ থেকে স্টার্ট করেছি, তাহলে সবচেয়ে উপর মানে কি লাস্ট পর। দেখো আমরা নিচ থেকে স্টার্ট করেছি, নিচেরটা বেশ ডট 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 করে একদম উপরেরটা আমাদের লাস্ট পথ হয়ে যাবে, ঠিক আছে। লাস্ট পথ মানে an আমাদের কি, তারপর সবচেয়ে উপরের শ্রেণীর মোট কয়টা গুটি, প্রথমটার নিচেরটাতে 20টা আছে আর সবচেয়ে উপর মানে তো an এর ভ্যালু আমাদের বার করতে হবে, ঠিক আছে। an এর ভ্যালু আমাদের বার করতে হবে। এখানে আমরা যদি an এর ভ্যালু বার করতে চাই, দেখো দেখো এখানে আমাদের কাছে n is equal to দুইটা ভ্যালু আছে, তাহলে n is equal to সুতরাং সুতরাং দেখো n is equal to কত, n is equal to আমরা যদি প্রথম a প্লাস n মাইনাস 1 d ইউজ করি, এটার ক্ষেত্রে যদি এর ভ্যালু কত, এর ভ্যালু তো একটাই, এর ভ্যালু কত 20 আর d এর ভ্যালু হচ্ছে -1, দেখো এর ভ্যালু হচ্ছে 20 প্লাস এবার n এর ভ্যালু কি নেব, আমাদের কাছে n এর ভ্যালু দুইটা আছে, একটা 25 একটা 16, তো আমাদের দুটোটা নিতে হবে। তাহলে প্রথম কি, প্রথমে n এর ভ্যালু আমরা 25 নিচ্ছি, তাহলে 25 মাইনাস 1 কত d এর ভ্যালু কত -1, তাহলে এটার ক্ষেত্রে কত 20 আর এখানে কত 24 থেকে 1 বিয়োগ করলে কত 25 থেকে 1 বিয়োগ করলে 24 আর এখানে কত ইন্টু -1, তো আমরা এখানে n ইজ ইকুয়াল টু কত নিয়েছি, n ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে, এটা এখানে লিখে দেবে। এরপরে এখানে কত 20, তাহলে 20 এখানে কত মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস 24, তো এটার ক্ষেত্রে দেখো -4, তাহলে এখানে an এর ভ্যালু কত এসেছে -4, an মানে কি, an মানে কি লাস্ট পদ, ঠিক আছে, লাস্ট পদটা -4, -4 মানে কি আমরা নিচের সারিতে দেখো এখানে যে সারিগুলো আছে, নিচের সারিতে কয়টা 20টা, এরপর একদম উপরের সারিতে -4, -4 কি কোনোদিন সম্ভব হয়, তুমি এইভাবে বলতে পারবে না যে এই লাইনে আছে 20টা, এরপরে উপরের লাইনে 19টা, এরকম উপরের লাইনে, এরপরে উপরের লাইনে, একদম উপরের লাইনে কয়টা -4, এটা তুমি কোনোদিনও বলতে পারবে না, ঠিক আছে। তাহলে an ইজ ইকুয়াল টু -40 সম্ভব নয়, সম্ভব নয়। সুতরাং সুতরাং কি, সুতরাং n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 25 সম্ভব না, ঠিক আছে, সম্ভব নয়। তাহলে আরেকটা কি, এবং আরেকটা আমাদের কাছে কি আছে n a প্লাস n মাইনাস 1 d, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি আছে দেখো, এখানে কোনটা ইউজ করেছে 25 ইউজ করেছে, আরেকটা হচ্ছে 16, তাহলে এবার n এর জায়গায় কি বসাবো 16, তাহলে এর ভ্যালু কত 20 প্লাস n এর জায়গায় 16 মাইনাস 1 আর d এর ভ্যালু কত -1, এটার ক্ষেত্রে কি আসবে 20 প্লাস এখান থেকে বিয়োগ করলে কত, 16 থেকে 1 বিয়োগ করলে 15, সাথে গুণকার -1, তাহলে কত 20 মাইনাস 15 বিয়োগ করলে 5, ঠিক আছে। এবার দেখো এবার ঠিক আছে, an এর ভ্যালু কত 5, এটা ঠিক আছে, কারণ আমরা বলতে পারবো উপরের সারিতে কয়টা আছে 5টা গুড়ি আছে, এটা আমরা বলতে পারবো। তাহলে সুতরাং নিম্ন নিম্ন কপি 16টি সারি আছে আছে সারি আছে এবং উপরের সারিতে পরের সারিতে 5টি গুড়ি রাখা আছে, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। তো এখানে যে n এর ভ্যালু 25, এটা কি সম্ভব নয়, কারণ একদম উপরের সারিতে এখানে উত্তর কত চলে আসে -4, তো -4 তো বলাই যাবে না, তো এই জন্য এটা সম্ভব নয়, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।